সংসদে উচ্চ কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর নিয়ে জনগণের মধ্যে সচেতনতা তুলনামূলকভাবে কম। এক সমীক্ষার ফলাফলে দেখা যায়, অংশগ্রহণকারীদের ৫৬% এই ধারণা সম্পর্কে জানেন না। তবে যারা এ বিষয়ে অবগত তাদের মধ্যে সমর্থনের হার বিরোধিতার চেয়ে বেশি। বিশেষ করে তরুণ প্রজন্ম এবং উচ্চশিক্ষিতদের মধ্যে পিআর ব্যবস্থার প্রতি সচেতনতা ও সমর্থন সর্বাধিক। এ তথ্যগুলো পাওয়া গেছে ইনোভেশন কনসাল্টিং এর একটি সমীক্ষার ফলাফলে। রোববার ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক এই কনসাল্টিং ফার্ম জনগণের নির্বাচন পালস সমীক্ষা রাউন্ড ২ এর প্রথম প্রতিবেদন প্রকাশ করেছে। ফলাফলগুলো ঢাকায় দ্য ডেইলি স্টার ভবনে আজিমুর রহমান কনফারেন্স হলে অনুষ্ঠিত একটি গোল টেবিলে উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ইনোভেশন কনসাল্টিং এর ব্যবস্থাপনা পরিচালক এবং সমীক্ষার প্রধান মোহাম্মদ কারাইয়াত সারোজর প্রথম প্রতিবেদনের মূল ফলাফলগুলো উপস্থাপন করেন। সমীক্ষাটি নির্বাচন সময়, নির্বাচনী পরিবেশ, আইন ও শৃঙ্খলা এবং তত্ত্বাবধায়ক সরকারের কর্মক্ষমতা সহ বেশ কয়েকটি মূল ক্ষেত্রে জনগণের ধারণা যাচাই করেছে। এই সমীক্ষায় অংশ নিয়েছেন বাংলাদেশের ১০,৪১৩ জন প্রাপ্তবয়স্ক নাগরিক। অন্তর্বর্তী সরকার একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হবে কিনা সে বিষয়ে ৬৯.৯% মানুষ ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। এছাড়া ৭৭.৫% মানুষ বিশ্বাস করে যে তারা নিরাপদে এবং ভয় ছাড়া ভোট দিতে পারবে। তবে পুলিশ ও প্রশাসনের নিরপেক্ষতা সম্পর্কে তরুণ, শিক্ষিত এবং শহুরে বাসিন্দাদের সন্দেহ বেশি। ভোটারদের একটি উল্লেখযোগ্য অংশের কাছে তত্ত্বাবধায়ক সরকারের কর্মক্ষমতার প্রতি ইতিবাচক ধারণা রয়েছে এবং সমীক্ষায় অংশগ্রহণকারীরা ৭৮.৭% সরকারকে ভালো বা মধ্যম হিসেবে রেটিং দিয়েছে। তবে তরুণ, শিক্ষিত এবং শহুরে জনসংখ্যার মধ্যে অনুমোদনের রেটিং কম। অধিকাংশ উত্তরদাতা ৫৬.৬% মনে করেন গত ৬ মাসে চাঁদাবাজির পরিস্থিতি বেড়েছে। এই ধারণা শহুরে বাসিন্দা, তরুণ প্রজন্ম এবং উচ্চশিক্ষা ও আয়ের মানুষদের মধ্যে বেশি সুস্পষ্ট। ৮৬.৫% উত্তরদাতা সম্মত হয়েছে যে নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া উচিত এবং ৯৪.৩% ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। তবে শিক্ষার্থী, শিক্ষিত ব্যক্তি এবং কিছু পেশাজীবী নির্বাচন সময় সম্পর্কে অসম্মতি এবং ভোট দেওয়ার ইচ্ছা কম দেখিয়েছে।